বন্ধুগণ, হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে অনেক আগেই, ফ্লাইটও শুরু হবে। আমরা হজের ব্যাপারে গতদিন বলেছি, কিন্তু আজকে বাধ্য হয়ে হজের ব্যাপারে বলতে পারবো না। তো আজকে আর ওইদিকে না গিয়ে আজকে বলতে চাই যে আসলে আপনারা সবাই খেয়াল করেছেন যে আমরা যদিও খ্রিস্টীয় এপ্রিল মাসে, খ্রিস্টীয় সন এপ্রিলে, আজকে কয় তারিখ? 10 তারিখ। যদিও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে পাকিস্তান আমলে 1996-এ বাংলা একাডেমি বাংলা সংস্কার কমিশন করেছিল। 1996-এ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে, যেটা 17ই ফেব্রুয়ারি 1966 সনে বাংলা একাডেমি বাংলা সংস্কার কমিটি করেছিল। প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো তার নেতৃত্বে ওই সংস্কার কমিশন প্রস্তাব করে 14ই এপ্রিল হবে পয়লা বৈশাখ। এর আগে 14ই এপ্রিল ছিল না। 1996-এ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে বাংলা একাডেমির সংস্কার কমিশন প্রথম প্রস্তাব করে 14ই এপ্রিল হবে পয়লা বৈশাখ। এই হিসেবে এখনও চলছে। 1966 বা 66 বা 1966 থেকে সূচনা হয়েছে। তবে হ্যাঁ, এটা কারো ভোলা উচিত না যে বাংলা সনটা হিজরি সনকে ভিত্তি করে গণনা শুরু হয়। সম্রাট আকবর আজ থেকে চাঁদের হিসেব হলে আজকে থেকে 484 বছর, কারণ 1447 হিজরি, আর 963 হিজরি থেকে এর গণনা শুরু হয়। যদিও সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের 29 বছর পরে গণনা শুরু হয় ফসলি সন। যদিও এটাকে তারিখে ইলাহিও বলা হতো ওই সময়ে, কারণ সম্রাট আকবর তিনি উপমহাদেশের যত ধর্ম ছিল সকল ধর্মেরই মহিলা বিয়ে করেছিলেন, মুসলিম, হিন্দু, আরও যা আছে। এবং সম্রাট আকবরের একটা অপকর্ম ছিল, তিনি দ্বীন-এ এলাহি, নাম শুনেছেন আপনারা? তো সম্রাট আকবর সকল ধর্ম একসাথে মিলায়া জগা খিচুড়ি শুরু করেছিল। তো সে তার সিংহাসনে আরোহণকে স্মারক করার জন্যে ফসল কাটার সন হিসেবে খাজনা আদায়ের সুবিধার্থে তার সিংহাসনে আরোহণের 29 বছর পরে, তবে যেদিন থেকে সিংহাসনে আরোহণ করেছিল ওই দিন থেকে গণনা হয় 963 হিজরিতে, কিন্তু 992-তে সূচনা হয়। সূচনার সময়ই 29 বছর পিছন থেকে, আর হিজরি সনকে ভিত্তি করে নতুন সৌর বৎসর তারিখে এলাহি। তো সম্রাট আকবর যেমন দ্বীন-এ এলাহি তথা ধর্মকে জগা খিচুড়ি বানানোর চেষ্টা করেছিল, কিন্তু যদিও এই বঙ্গাব্দ বাংলা সনটা হিজরি সনকে ভিত্তি করে সৌর মাস অ্যাডজাস্ট করে গণনা হয়, ফতেউল্লাহ সিরাজি এর উপরে কাজ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, এখন দেখলে মনে হয় এটাতে হিজরি সন ছিল না, অন্য কিছু ছিল। যদিও এর সাথে পান্তা ইলিশ মাত্র 1983 সনে সেগুন বাগিচায় কয়েকটা দুষ্ট মিলে সূচনা করি। এখন মনে হয় পান্তা ইলিশ দিয়াই মনে হয় সম্রাট আকবর পয়লা বৈশাখ। মূর্খতা, আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। সুতরাং আবার বিতর্ক যে এটা কি শোভাযাত্রা, এটা কি মঙ্গল শোভাযাত্রা? এটা একটা বিশেষ ধর্মের, যে ধর্মের লোক সে পালন করতে পারে। মুসলমানের বাচ্চা তো মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দিতে। তবে হ্যাঁ, এটা বেদনার সাথে কথাগুলো বললাম, কিন্তু সম্রাট আকবর যেমন দুষ্টামি করেছিল,
আজকের এই আধুনিক সময়েও একটা দুষ্টামি আছে। একদিন বলছিলাম, বলতে পারিনি, আজকে এটা বলতে চাই। আপনারা যারা এরই মধ্যে 2020-এর পরে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন, গিয়েছেন অথবা সচেতন, তারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে, রাজধানী আবুধাবি, UAE, ইউনাইটেড আরব এমিরেটস, 7টা রাষ্ট্র মিলে একটা সম্মিলিত রাষ্ট্র। এটার রাজধানী হলো আবুধাবি। আবুধাবিতে আল বাইতুল ইব্রাহিমি কমপ্লেক্স, নাম শুনছেন কেউ? অর্থাৎ একটা কমপ্লেক্সের মধ্যে মসজিদ আছে, গির্জা আছে, সিনাগগ আছে। গির্জা হলো খ্রিস্টানদের উপাসনালয়, সিনাগগ হলো ইহুদিদের উপাসনালয়ের নাম হলো সিনাগগ। তো একই কমপ্লেক্সে মসজিদ, গির্জা এবং সিনাগগ, এবং এটার নাম আল বাইতুল ইব্রাহিমি। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিকানা দিয়ে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বেইজ্জত করছে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাত আল ইমরানের 67 নম্বর আয়াত পরে দেখবেন আল্লাহ বলেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। একনিষ্ঠ আল্লাহ বলছেন কোরআন আল কারীমে শুধু একটা আয়াত, অনেকগুলো আয়াত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে মুসলিম বলে ঘোষণা করেছেন, আর আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। কিন্তু দুর্ভাগ্য, আজ ইব্রাহিম আলাইহিস সালামের নামে কমপ্লেক্স করা হয়েছে, ওখানে গির্জাও, সিনাগগও, সাথে মসজিদ। এর চেয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বেইজ্জতির আর কিছু আছে? বলতে পারেন এটা কেমনে হলো? এর কারণটা হলো এই যে মিস্টার ট্রাম্প, তিনি যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হন, তখন 2020 সালের 15ই সেপ্টেম্বর হোয়াইট হাউসে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান, পরে মরক্কো যুক্ত হয়। এরা মিলে একটা চুক্তি করে ইসরায়েলের সাথে সম্পর্ক নরমালাইজেশনের জন্য। এই চুক্তিটার নাম আব্রাহাম অ্যাক্ট। নাম শুনছেন? লেখেন গুগলে যাই, আব্রাহাম ইব্রাহিমি চুক্তি। নাউযুবিল্লাহ। অনেকবার বলেছি যে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধটা ধর্মযুদ্ধ। ট্রাম্প অনেকবার বলেছে, তার যুদ্ধমন্ত্রীও বলেছে, আর অনেকেই তো বলছে, কিন্তু আমাদের মধ্যে চেতন নাই। কিন্তু দুর্ভাগ্য, ওই আকবরের মতো শয়তানি এখন আবার মধ্যপ্রাচ্যে। আকবর যেমন দিনে এলাহি করছিল, এমন আরেকটা শয়তানি, এর নাম ইব্রাহিমি চুক্তি। ইব্রাহিম চুক্তি তোরা করতে থাকস কর, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নাম ব্যবহার করবি কেন? কারণ ইব্রাহিম আমাদের পিতা। বলেন ইব্রাহিম, বলেন ইব্রাহিম আমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম কেন? তাকে বেইজ্জত করার অধিকার কে দিল? দুর্ভাগ্য, 2020-এর 15ই সেপ্টেম্বরের হোয়াইট হাউসে স্বাক্ষরিত সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো, এই 4 দেশের ইসরায়েলের সে স্বীকৃতি দিয়ে করা চুক্তি, এর নাম
ইব্রাহিমী চুক্তি। বলেন নাউযুবিল্লাহ। এর ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত তার রাজধানীতে ইব্রাহিমী কমপ্লেক্স চালু করেছে এবং ওদের দাবি, ওদের কিছু মোল্লা মৌলবী আছে, আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ওদের কিছু দুষ্ট দুরাচারী আছে, এরা কয় প্রত্যেক বিমানবন্দরে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেক পাবলিক প্লেসে 3 ধর্মের উপাসনালয় একসাথে থাকতে হইব। এখন প্রশ্ন হলো, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম ব্যবহার করে চুক্তি, এটা আমাদের প্রতিবাদ, এতে আমাদের, বলেন এতে আমাদের, এটা ঈমানের দাবি। যদি কেউ এই ঈমানী চেতনায় ইব্রাহিম আলাইহিস সালামের নাম ব্যবহার করা চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ না করে ঈমান থাকবে না, কারণ সে কোরআনের বিরুদ্ধে। তার মানে প্রমাণ করে দিচ্ছে ইব্রাহিম ইহুদিও ছিলেন, নাসারাও ছিলেন, অথচ আল্লাহ বলছেন ইব্রাহিম ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, কি ছিলেন? কি ছিলেন? শুধু তাই না, আপনি আমি প্রত্যেক নামাজে, একেবারে বাল্যকালের শিক্ষা, নামাজে দাঁড়ালে, যায় নামাজে দাঁড়ালে একটা দোয়া পড়ি। কি দোয়া পড়েন? ইন্নী ওয়াজ্জাহতু, বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কাছে ওহী আসার আগে, এটা সূরাতুল আনআম, সূরাতুল আনআমের মধ্যে 75, 76, 77, 78, 79 এই আয়াতগুলো পরে দেখবেন। সূরাতুল আনআম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, ওহী আসার আগে তিনি রবের পরিচয় খুঁজতে লাগলেন। আকাশের দিকে তাকালেন, দেখলেন তারকা, বলেন এটা আমার রব। কিন্তু রাতের আধার মিলিয়ে গেল, তারকার মিটিমিটি বাতিও হারিয়ে গেল। বললেন না, আমার রব তো হারিয়ে যেতে। তারপরে আকাশে দেখলেন চাঁদ, চাঁদ মামারে দেখে ইব্রাহিম বলেন এটা আমার রব। কিন্তু দেখলেন না, মামুও পালায়ে গেল ভাগনার যন্ত্রণায়, বুঝছেন না? চাঁদ মামু নাই। সকালবেলা রাত 2 বার দেখলেন, এবার সকালে ভোরে পূবের আকাশে তাকিয়ে দেখলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। দেখলেন পূবের আকাশে একেবারে প্রজ্বলিত শিকার মতো সূর্য মামা উঠছে। বলেন এটা অনেক বড়, এটা আমার রব। কিন্তু দেখলেন না, দিন গড়িয়ে বিকেল হলো, পশ্চিম আকাশে ঢলে পড়ল, আর নিস্তেজ হয়ে একবার হারিয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যদি আমাকে আমার রব হেদায়েত না দেন, তাহলে আমি বিভ্রান্ত হয়ে যাব। এবার তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু, আমি ফিরিয়ে নিলাম আমার চেহারা তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি পূর্বের নমুনা ছাড়াই সৃষ্টি করেছেন আকাশ সমূহ আর জমিন। একনিষ্ঠভাবে আমি তার দিকেই ফিরে গেলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। কিন্তু দুর্ভাগ্য, কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা বলেছেন যারা ইহুদি ওরা মুশরিক। কারণ ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, আল্লাহর নবী উযাইর, আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম, সূরাতুল বাকারাতে তার গল্প আছে। উযাইর আলাইহিস সালাম গাদার পিঠে ছোয়ার হয়ে সাথে আঙ্গুরের জুস সহ বাইতুল মুকাদ্দাস অতিক্রম করছিলেন। বক্তে নসর ধ্বংস করে ফেলল। তিনি বললেন আন্না ইউহিল্লাহু হাযিহিল আরদা বা'দা মাউতিহা, এই বিশাল প্রাচীন জনপদ
মৃত, ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ কিভাবে এই জনপদকে আবার জীবিত করবেন? আল্লাহ বলেন, উজায়ের তোমারে দিয়া দেখাই। ফামাতাহুল্লাহ, সাথে সাথে মালাকুল মউত এসে উজায়েরকে কি করলেন? উজায়ের মরে গেলেন। সাধারণত নবীগণের মৃত্যুর পরে দেহ অক্ষত থাকে, কিন্তু তার ছোঁয়ারি যে গাদা, এটা একেবারে মাটির সাথে মিশে গেল। কিন্তু 100 বছর পর্যন্ত তিনি মৃত থাকলেন। তার পাশে থাকা আঙ্গুরের জুস নষ্ট। আপনারা খালি ফ্রিজ নিয়ে খালি কোন খাবার 10, 15, 20 দিন তাই 100 বছর আল্লাহ রাখছেন ফ্রিজ তৈরি করার। কি সুবহানাল্লাহ কইবেন না? সূরাতুল বাকারাতে আল্লাহ বলেছেন 100 বছর পরে উজায়েরকে আল্লাহ প্রাণ দিলেন। আর এটা আজকের বিজ্ঞানেও প্রমাণিত। কোরআন বলে দিয়েছে মানুষ বেঁচে নাই, প্রাণটা দেহ থেকে আলাদা হয়েছে। এর প্রথম প্রমাণ চক্ষু, কারণ চোখের মণি তখন কি হয়ে যায়? ফ্যাকাশে হয়ে যায়, বোঝা যায় প্রাণটা দেহের ভিতরে। আল্লাহ তাআলা উজায়ের আলাইহিস সালামকে প্রাণ দিলেন। তার দেহের ভিতরে প্রাণ ঢুকলো, প্রথমেই চোখ দিয়ে দেখতে লাগলেন। আল্লাহ তাআলা বলেন, উজায়ের দেখো কেমন করে গাদাকে তিনি তাকায় দেখলেন। মাটির ভিতর থেকে হাড় বের হচ্ছে, গোশত বের হচ্ছে, শিরা উপশিরা বের হচ্ছে। তার চোখের সামনে মাটির ভিতর থেকে কাঠামো দাঁড়ালো, শিরা উপশিরা লাগলো, ওয়ারিং হলো, গোশত লাগলো, চামড়া লাগলো। তিনি তাকায় দেখলেন তার চোখের সামনে গাদা, 100 বছর আগে মরে মাটি হয়ে যাওয়া গাদা আবার দেহ সহ প্রাণে জীবিত হয়ে গেল। বলে না সুবহানাল্লাহ? কিন্তু পাশে তাকায় দেখেন তার খাবার আর জুস কিচ্ছু হয় নাই। আল্লাহ বললেন, লাম ইয়াতাসান্না উনজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক। হইছে নি আয়াত? লাম ইয়াতাসান্না, তাকায় দেখো তোমার খাবার আর পানীয়ের দিকে কিচ্ছু হয় নাই। উনজুর ইলাল হিমার কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। কেমন করে কাঠামো দাঁড়ালো, ওয়ারিং আসলো, শিরা উপশিরা লাগলো, গোশত লাগলো, চামড়া লাগলো, কেমন। ফালাম্মা তাবায়্যানা লাহ, যখন স্পষ্ট হলো, বলেন আ'লাম, আমি জ্ঞান সমেত কনফার্ম আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। বলে না সুবহানাল্লাহ? তো উজায়ের আলাইহিস সালাম 100 বছর মৃত ছিলেন, আবার জীবিত হলেন। তিনি যখন তার সম্প্রদায়ে গেলেন, লোকজন ইহুদিরা কয় আল্লাহর পুত্র, নাইলে 100 বছর ছিল না, আইলো কোথেকে? এই জন্য ইহুদিরা কয় ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আল্লাহর পুত্র। বলেন না নাউযু বিল্লাহ। ওয়াকালাতিন নাসারা, আর খ্রিস্টানরা কয় মাসীহু ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। অথচ উজায়ের এবং মাসীহ দুইজনই কার গোলাম? কার গোলাম? তো মুশরিক, আজকের পৃথিবীর ইহুদিরা মুশরিক, আজকের পৃথিবীর খ্রিস্টানরাও অনেকভাবে, এটা তো একভাবে বললাম, আরো অনেকগুলো বাস্তবতায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না? না না। কে সার্টিফিকেট দিয়েছেন? ইব্রাহিম সালাম নিজের কথা তো আছে। আল্লাহ বলেছেন মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ মুসলিম সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু দুর্ভাগ্য, আমাদেরই সময়ে এসে এই দুষ্ট দুরাচারীরা
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত করে ইহুদি ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত করে খ্রিস্টান ধর্ম। অথচ ইহুদি আর খ্রিস্টান নামে কোনো ধর্ম আল্লাহ নাজিল করেন। আল্লাহ তাআলা বলছেন সাম্মাউনা বিল কাযিব, ওরা মিথ্যা নাম দিয়েছে। আসলে ইহুদি নামে কোনো ধর্ম আল্লাহ নাজিল, খ্রিস্টান নামে নাসারা নামে কোনো ধর্ম আল্লাহ তাআলা নাজিল করেন নাই। বরং মুসাও মুসলিম ছিলেন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনিও মুসলিম ছিলেন। কে বলেছেন? অনেকগুলো দলিল কোরআন এবং সুন্নায় রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এই যে ইব্রাহিমী চুক্তি, ইব্রাহিম আলাইহিস সালামের নামে চুক্তি দিয়ে এরা প্রমাণ করতে চায় ইহুদিও সত্য ধর্ম, খ্রিস্টানও সত্য ধর্ম। কিন্তু মুসলিম যিনি, আমরা যারা মুসলিম, আমরা বিশ্বাস করি কোরআনে, কোরআন বলেছে ইহুদি নামে কোনো ধর্ম নাই, খ্রিস্টান নামেও কোনো ধর্ম, এটা মিথ্যা। বলেন এটা কি? এটা কি? এটা কি? সুতরাং কেউ যদি বলে যে ইহুদি ধর্ম সত্য, তাহলে সে ইসলামকে অস্বীকার করল, কোরআনকে অস্বীকার করল। আমাদের প্রতিবাদের জায়গা প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান, 2 নাম্বার কোরআন আল কারীম বলেছে কেবল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, বলেন আরবিটা কোরআনের আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, এর নাম, এর নাম আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো বিষয়কে দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে যদি কেউ গ্রহণ করতে চায়, ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না, না, না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরিণামে হবে ক্ষতিগ্রস্ত। সুতরাং আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছিলেন কেন? আল্লাহ কোরআন আল কারীমে 3 বার বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন। নাম কি? বলেন নাম কি? ইসলাম দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। কেন? যাতে করে নবীজি সকল ভ্রান্ত মতবাদের উপরে ইসলামী বিজয়ী, ইসলামী সত্য, ইসলামী সঠিক তা প্রমাণ করতে পারেন। এটা প্রমাণিত হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি 1400 বছর আগে আমাদের পাঠাতেন, আমাদের অনেকেরই ইমানে গড়বড় হয়ে যেত। কিন্তু আল্লাহর শুকরিয়া, এত বছর পরে আল্লাহ পাঠিয়েছেন যখন সারা পৃথিবীতে ইসলামী সত্য হাজারভাবে প্রমাণিত। কেবল মূর্খ সত্য অস্বীকারী ছাড়া আর কেউ এটা প্রতিবাদ করে না। সবাই বলে সত্য দিন একটা, এর নাম, এর নাম। সুতরাং আমরা মুসলিম মানে ইসলামী সত্য, অন্য সবই মিথ্যা। কিন্তু তার মানে আবার মিথ্যা মানে আমরা মারামারি শুরু করব না। ইসলাম আবার এটা বাউন্ডারি দিয়েছে, মারামারি শুরু করব না। তবে আমার নিজের ভিতরে ঈমান, আমার নিজের ভিতরে দৃঢ় বিশ্বাস, আমার ভিতরে ইয়াকিন থাকতে হবে ইসলাম ছাড়া সবই, বললেন না ইসলাম ছাড়া সব, বলেন ইসলাম ছাড়া সব মিথ্যা, সত্য কেবল, সঠিক কেবল, আল্লাহর মনোনীত কেবল। সুতরাং যদি কেউ ইব্রাহিমী কমপ্লেক্স নাম দিয়া মসজিদ, গির্জা আবার সিনাগগ বানায়, জেনে শুনে কোনো মুসলমান ওই কমপ্লেক্সে ঢুকতে বর্তমান পৃথিবীর সব আলেমরা একমত। এমনকি সৌদি আরবের সুপ্রিম কাউন্সিল অফ উলামাস, হাইয়াতু কিবারুল উলামা, তারা ফতোয়া দিয়েছেন জেনে শুনে কোনো মুসলিম
ওই কমপ্লেক্সে যদি মসজিদে নামাজ আদায়ের জন্য ঢুকে, তাইলে সেও মুরতাদ। কারণ সে স্বীকার করে নিচ্ছে সিনাগগ সত্য, গির্জাও কিন্তু মুসলিম। আল্লাহ রসুল আল্লাহ পাঠিয়েছেন, মুসলিমেরা বিশ্বাস করে সত্য কেবল, সত্য কেবল। তাই সত্যের পাশে মিথ্যা থাকতে পারে না, না, না। সুতরাং আমার বলার উদ্দেশ্য হলো সতর্ক করা, সজাগ করা, সাবধান করা। কারণ প্রায় 500 বছর আগে সম্রাট আকবরের মতো শয়তানি আবার মধ্যপ্রাচ্যে কি শুরু হয়েছে। শুধু তাই না, ওদের টাকা পয়সা আছে, এই জন্য ওরা এখন মন্দিরও বানাইছে। মধ্যপ্রাচ্য কিন্তু আপনাদের জানা উচিত, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো প্রায় 1000 বছরের উপরে মূর্তি পূজা মুক্ত ছিল। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ ওসিয়ত ছিল মূর্তি পূজা মুক্ত করো আরব উপদ্বীপ। কিন্তু দুর্ভাগ্য, সংযুক্ত আরব আমিরাতের সরকারি টাকায় ওদের এক প্রিন্স সে মন্দির বানাইছে, সেও মন্দিরে পূজা করে, নাউযুবিল্লাহ মিন যালিক। আর মুদি যাইয়া উদ্বোধন করেছে। মধ্যপ্রাচ্যের আরব দেশে প্রথম কি, ঠিক এমনি ইব্রাহিমি কমপ্লেক্স। কেউ ফ্লাইটে যাচ্ছেন অথবা আরব আমিরাতে, দুবাই, আবুধাবি গেলেন, যদি দেখেন এমন কমপ্লেক্স ওরা অনেকগুলো বানিয়েছে, যেখানে মসজিদ, পাশে গির্জা, পাশে সিনাগগ। ঢুকা যাবে না জেনে যদি কেউ নামাজ পড়ে ফেলে তওবা করতে হবে। কিন্তু অবশ্যই সত্যের পাশে মিথ্যা মেনে নেয়া। কিন্তু দুর্ভাগ্য, এটা আবুধাবিতে শুরু হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে, যদিও মিশরে পারে না এখনো। বুঝতে পেরেছেন? কেবলমাত্র সংযুক্ত আরব আমিরাতে ইব্রাহিমি কমপ্লেক্স নামে ওই ইব্রাহিমি চুক্তির অনুকূলে গির্জা, সিনাগগ একসাথে মিলায়া ইবাদতের জায়গা বিমানবন্দরে তারা করেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে করছে। কোনো মুসলমান এতে যেতে, এবং সৌদি সুপ্রিম কাউন্সিল অফ উলামাজ এর ফতোয়া, তারা বলেছেন, তাদের ফতোয়ার নাম্বার হলো 19,402। যে কেউ ওয়েবসাইটে ঢুকে সৌদি সুপ্রিম কাউন্সিল অফ উলামাজের 19,402 নাম্বার ফতোয়া দেখতে পারেন। তারা সবাই পৃথিবীর বিখ্যাত আলেম। তারা বলেছেন কোন মুসলমানের জন্য এটা জায়েজ নাই ইহুদি ধর্ম সত্য বলা, খ্রিস্টান ধর্ম সত্য বলা, জায়েজ নাই। 2 নাম্বার তারা বলেছেন, যদি কেউ এমন কমপ্লেক্সে ঢুকে যেখানে মসজিদ, পাশাপাশি গির্জা, পাশাপাশি সিনাগগ, তাহলে নিশ্চিত সে মুরতাদ, সে ইসলাম তথা সত্য দিনকে অস্বীকার করল। সুতরাং আমরা কেউ তা করব। শুধু তাই না, এর পিছনে তারা বলেছেন আর একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটাকে বলে ওয়াহদাতুল আদিয়ান। ওয়াহদাতুল আদিয়ান বা ইউনিফাইড রিলিজিয়ান, একক ধর্ম ব্যবস্থা। এটা নতুন এক ফিলসফি। এই নিয়ে অনেক তাত্ত্বিক ফিলসফার পৃথিবীতে পয়সা খায়া তৈরি হয়েছে, যারা বলে সকল ধর্মের ভালো জিনিস লইয়া একটা বানাও। নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে ইসলামে মন্দ আছে নাকি? হ্যাঁ, শুনেন, আজকের এই 1447 হিজরি, এই 1400 বছর যাবৎ পৃথিবীতে ইসলামের ভুল ধরার অনেক চেষ্টা করেছে, কেউ সফল হতে, কারণ ইসলাম কার দেওয়া? ইসলামের ভিত্তি কোরআন আল কারীম। ইসলামের ভিত্তি কি? আল কোরআন। এর মধ্যে ভুল আছে?
114টি সূরা, 30 পারার কোরআনে অনেকেই ভুল ধরার চেষ্টা করেছেন, পরে নিজেই ব্যর্থ হয়েছেন। কারণ এর সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ নিজে কোরআনে বলেছেন এর আগে তাওরাত, জাবুর, ইনজিল নাযিল করেছিলেন, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন তাওরাত, জাবুর আর ইনজিল আর সহিফাগুলো সব বিকৃত হয়ে গিয়েছে, একটাও আর অবিকৃত। কিন্তু আজকের পৃথিবীর সকল ধর্ম বিশেষজ্ঞ, এমনকি তুলনামূলক ধর্মতত্ত্বের সকল এক্সপার্ট একমত, কোরআনে জের, জবর, পেশের বিকৃতিও হয়। দুর্ভাগ্য 91 সনে, এটা অনেকে জানেন না, 1991-এ যখন ইরাক কুয়েত দখল করেছিল, তখন আমেরিকান একটা প্রকল্প ছিল কোরআনকে সংশোধন, বলে নাউযুবিল্লাহ। ওরা চাচ্ছিল কোরআন থেকে জিহাদের আয়াতগুলো বাদ দিয়া কোরআন ছাপাবে, পারে নাই। পারে আজকের পৃথিবীতে যত হাফেজে কোরআন, শুধু তাই না, পৃথিবীর সব জায়গায় কোরআন প্রিন্ট হয়, তবে বাদশাহ ফাহাদ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলেন আমিন, তিনি মদিনায় এমন প্রিন্টিং কমপ্লেক্স করে গিয়েছেন, সারা পৃথিবীর আর কোথাও যদি কোরআন ছাপা না হয়, বাদশাহ ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স মদিনায়, ওখানে যে ছাপা হয় এতেই যথেষ্ট। আর পৃথিবীর প্রায় সবার ঘরে কোনো না কোনোভাবে বাদশাহ ফাহাদের কোরআন প্রিন্টিং কমপ্লেক্সের প্রিন্ট হওয়া কোরআন আছে না নাই? তো কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? বাস্তবেও পৃথিবীতে এটা প্রমাণিত। তো ইসলামকে বিভিন্নভাবে বিকৃত করার অনেক চেষ্টা হয়েছে, আর দুর্ভাগ্য এখন নতুন করে ইউনিফাইড রিলিজিয়ান, ওয়াহদাতুল আদিয়ান নাম দিয়ে নতুন নতুন ফিলসফার আসতে পারে। জেনে রাখবেন, এটারই সূচনা হলো ইব্রাহিমী চুক্তি আর ইব্রাহিমী কমপ্লেক্স। মুসলিম তা মেনে নিতে, কারণ আল্লাহ নিজে ইসলামকে পরিপূর্ণ করেছেন কে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নিজেই বিদায় হজের দিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আজকের এই দিনে পরিপূর্ণ করে দিলাম দিন, নিয়ামত পূর্ণাঙ্গ করে দিলাম, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তো ইসলামে নতুন কিছু ঢুকার সুযোগ নাই, বাদ দেওয়ারও সুযোগ। ইসলামে কিছু আনাও যাবে না, বাদও দেয়া। ইসলাম থেকে নিতে পারো তোমরা, এটা আমরা বলতে পারি। ইসলাম থেকে নাও, ইসলাম দেওয়ার জন্য এসেছে, ইসলাম থেকে নাও। ইসলামের ভিতরে কিছু ঢুকানোর দরকার। কিন্তু দুর্ভাগ্য, ইসলাম জানে কয়জন, ইসলাম শিখেছে কয়জন, ইসলাম নিয়ে পড়ালেখা করে কয়জন। দুর্ভাগ্য, শত্রুরা বিভিন্নভাবে আজ ইসলামকে কলঙ্কিত করতে চায়। সুতরাং এই ইব্রাহিমী চুক্তি, ইব্রাহিমী কমপ্লেক্স, এগুলা হল নতুন শয়তানি, ইসলামকে ধ্বংস করার। সতর্ক থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। আমি কেবল সামান্য কিছু বললাম। নিজেরা এই আজকের আধুনিক যুগে আপনারা গুগলে জিগাবেন, ইউটিউব জিগাবেন, দেখবেন আরো অনেক তথ্য পেয়ে যাবেন। সাবধান হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং নিজেদের দ্বীনের পরিচয় সংরক্ষিত রেখে ইসলামের উপরে মৃত্যু নসিব করুন, বলেন আমিন। ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।